আসসালামু আলাইকুম সবাইকে। মাঝখানে কিছু ব্যক্তিগত কারণে আপনাদের সাথে কথা হয় নাই। এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমরা আলোচনা করব হাইপোথাইরয়েডিজম সম্পর্কে। জানার চেষ্টা করব হাইপোথাইরয়েডিজম কী এবং এ রোগের লক্ষণগুলোই বা কী, কী? আসুন প্রথমে জানা যাক হাইপোথাইরয়েডিজম কী? হাইপোথাইরয়েডিজম হলো এমন একটি অবস্থা যখন শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম তৈরি হয় এবং এর ফলে যে লক্ষণ বা উপসর্গগুলো দেখা দেয় তা সামগ্রিকভাবেই হাইপোথাইরয়েডিজম বলা হয়ে থাকে। এবার আসুন জানা যাক হচ্ছে এই রোগের লক্ষণগুলো কী, কী? রোগের লক্ষণগুলো বিভিন্ন বয়স ভেদে বিভিন্ন রকম হতে পারে। যদি মোটা দাগে আমরা ভাগ করি, প্রাপ্ত বয়স্কদের জন্য কিছু লক্ষণসমূহ থাকে। বয়স যাদের ১ বছরের কম বা নবজাতক তাদের লক্ষণসমূহ একটু ভিন্ন মাত্রার এবং যারা ১ বছরের বেশি বয়সের শিশু বা কিশোর বা কিশোরী তাদের লক্ষণগুলো কিছুটা ভিন্ন ভিন্ন হতে পারে। আজকে আমরা জানার চেষ্টা করব যে প্রাপ্ত বয়স্কদের হাইপোথাইরয়েডিজমের রোগীরা কী লক্ষণ নিয়ে আসতে পারে। আসুন আমরা জেনে আসি। প্রথমেই আসি, রোগীরা আমাদের কাছে আসে অবসাদগ্রস্ততা বা দুর্বলতা নিয়ে, সাধারণত খুব কমন লক্ষণ। এছাড়া ওজন বৃদ্ধি নিয়ে আসতে পারে। তাদের কোল্ড ইনটলারেন্স বা শীত বেশি লাগে, তাদের অন্য মানুষের তুলনায় শীত শীত ভাবটা বেশি লাগে। কোষ্ঠকাঠিন্য নিয়ে রোগী আসতে পারে আমাদের কাছে। হঠাৎ করে দেখা যায় রোগীর কম খাচ্ছে তারপরে ওজন বেশি বেড়ে যাচ্ছে, বা পরিশ্রম করছে তারপরেও ওজন নিয়ন্ত্রণ করতে পারছে না। এছাড়া দেখা যায় অনেক ক্ষেত্রেই পুরো শরীর, মুখ, হাত, পা বা পুরো শরীরে ফুলে যাচ্ছে, বা অনেকে বলে রস ধরে, পুরো শরীরে পানি চলে আসে, এরকম অবস্থা নিয়ে আসে। মহিলাদের বিভিন্ন ধরনের মাসিকের সমস্যা নিয়ে আসতে পারে, যেমন ঘন ঘন মাসিক, মাসিকে বেশি রক্তপাত হওয়া মাসিকের সময়, অথবা মাসিক বন্ধ থাকা, যে কোনো ফরম্যাটেই কিন্তু আসতে পারে। এবং এর সাথে সম্পর্কযুক্ত হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। অনেক রোগী প্রথম জানে যে তার বন্ধ্যতার কারণ এই হাইপোথাইরয়েডিজম। এবং খুব অল্প মাত্রায় থাইরয়েডের সমস্যা থাকলে বা থাইরয়েডের ডিসফাংশন থাকলে কিন্তু বন্ধ্যতা হতে পারে। এছাড়াও যে লক্ষণগুলো আরও আছে সেগুলো হচ্ছে চুল পড়ে যায় অনেকের ক্ষেত্রে, বা চুল ব্রিটল হয়ে যায় বা পাতলা হয়ে যায় বা ভঙ্গুর হয়ে যায়। এছাড়া দেখা যায় যে চুল বা আমাদের বিভিন্ন শরীরের অংশ থেকেও চুল পড়ে যেতে পারে। আইব্রো বা ভুরুর একটা অংশ পড়ে যেতে পারে। ত্বকের ক্ষেত্রে আমরা দেখি ত্বক অনেক ক্ষেত্রে রোগীরা শুষ্ক ত্বক নিয়ে আসে এবং খুব শক্ত ত্বক নিয়ে আসতে পারে। এছাড়া আমাদের কাছে দেখা যায় অনেক ক্ষেত্রে এই রোগীরা খুব কমন একটা লক্ষণ যে বিভিন্ন জায়গায় ব্যথা, শরীরে বিশেষ করে মাংসপেশি বা বিভিন্ন জয়েন্টে সবসময় একটা ব্যথা থাকে। কণ্ঠ ভারী হয়ে যেতে পারে। অনেক রোগী আমাদের কাছে একটু কণ্ঠটা বলে ইদানিং চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে কণ্ঠটা ভারী হয়ে যায় অথবা মোটা হয়ে যায়। অনেক সময় রোগীরা আমাদের কাছে আসে যে তার স্মৃতিশক্তি কমে গিয়েছে বা লোপ পেয়েছে আগের তুলনায়। অনেক সময় রোগীরা আমাদের কাছে সেক্সুয়াল ডিসফাংশন বা যৌন সমস্যা নিয়ে, সেটা পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই হতে পারে। ডিপ্রেশনের জন্য কিন্তু দায়ী এই হাইপোথাইরয়েডিজম। বিষণ্ণতার জন্য এই হাইপোথাইরয়েডিজম দায়ী। ফলে কেউ বিষণ্ণতা ভুগলে অবশ্যই এই থাইরয়েড ফাংশন বা থাইরয়েডের যে টেস্ট করা উচিত। যদি আমরা কোনো কম বয়সী রোগীর ক্ষেত্রে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ পেয়ে থাকি, তখন কিন্তু থাইরয়েডের সমস্যা হতে পারে বলে চিন্তা করা হয় এবং অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রেশারের ওষুধ দিয়েও প্রেশার কন্ট্রোল হচ্ছে না, এটাও কিন্তু হাইপোথাইরয়েডিজমের জন্য হতে পারে। এছাড়া রক্তে কোলেস্টেরলও বেড়ে যেতে পারে, এটিও কিন্তু আমাদের হাইপোথাইরয়েডিজমের একটি কমপ্লিকেশন হতে পারে। রক্তের কোলেস্টেরল বৃদ্ধি ছাড়াও হার্টের যে গতি বা মেডিকেল ভাষাতে যাকে ব্রাডিকার্ডিয়া বলে, সেভাবেও কিছু শতাংশ মানুষ আমাদের কাছে আসতে পারে। সর্বশেষ বলতে পারি যে রোগীরা অনেক ক্ষেত্রে যে থাইরয়েড গ্রন্থি, সেটাই দেখা যাচ্ছে যে গয়টার, যাকে মেডিকেল ভাষায় বলে, সে গ্রন্থিটা ফুলে যায় বা যাকে গয়টার বলে, সেভাবে আসতে পারে। এটা একটা প্রকাশভঙ্গি হতে পারে। এছাড়াও হাইপোথাইরয়েডিজমের আরও বেশ কিছু লক্ষণ আছে, সেগুলো নিয়ে আর আলোচনা করছি না। মূলত রোগীদের বা জনসাধারণের এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে, তারা থাইরয়েড টেস্ট করে দেখতে পারেন। আজকের পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীতে দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।